একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু তিনি বাউন্স ব্যাক করেননি, বাউন্স ফরওয়ার্ড করেছেন। আমি জানি না কতজন ওপরে, অনেকে কাগজ পায়নি, তো আমার ভলেন্টিয়ার যারা আছেন একটু কাগজ পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সো এই বলটাকে একটু দেখবেন। যারা আজকে ফার্স্ট টাইম এসছেন এই ইভেন্টে একটু হাত তুলে আমাকে দেখাবেন। ফার্স্ট টাইম, ও এত মানুষ ফার্স্ট টাইম এসছেন, ভেরি গুড। আমাদের এই ইভেন্টের একটাই ফর্মুলা আছে, যখনই আমরা হাততালি দেবো হাত তুলে হাততালি দেবো, রাইট? সো একবার আপনারা একটু দেখাবেন হাত তুলে হাততালিটা কেমন দেখতে হয়। আমারটা কিন্তু দারুণ লাগছে, থ্যাংক ইউ। এই বলটা দিয়ে আমি একজনকে এখানে রিপ্রেজেন্ট করব। তিনি রোজ সকালবেলা, আমি যখন বাড়ি থেকে 5টা 15 20-তে বেরিয়ে জিমের দরজা খুলে দেখি তিনি আমার আগে জিমে পৌঁছে গেছেন। তিনি একজন অসম্ভব ব্যস্ত একজন পার্সন, কিন্তু উনি দেখি রোজ সকালবেলা ওই জিমে যান। এবং ওনাকে যখন আমি দেখি যে জিম করতে করতে উনি বক্সিং করছেন, সেদিন আমারও ইন্সপিরেশন হয়, ওয়াই নট মি। আমিও বক্সিং করার পর আমি যেন নিজেকে নতুন করে চিনতে পারলাম। শুধু তাই নয়, তাঁর সম্পর্কে তিনি বলবেন সেটা বেটার, বাট তার আগে ওনার সম্পর্কে একটা ভিডিও আমি দেখাবো। এই বলটা দেখলে আপনি বুঝতে পারবেন লাইফে অনেকেই আমরা ড্রপ করি। বলটাকে ভালো করে দেখবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আমি কি মিন করতে চাইছি। সো আমরা দেখতে পাচ্ছি বলটা ড্রপ খেয়ে একটা সময় নিচে পড়ে গেল। এটা সবার লাইফে হয়, বাউন্স ব্যাক। পড়লাম আবার উঠলাম, পড়লাম আবার উঠলাম, পড়লাম আবার উঠলাম, পড়লাম আবার উঠলাম, এই করতে করতে একটা সময়, অনেক সময় আমরা কুইট করে যাই ইন এনি রেসপেক্ট অফ আওয়ার লাইফ, যে বয়সেই থাকি না কেন। বাট আমি যে মানুষকে এখন ইনভাইট করব, উনি নিজেকে বাউন্স ব্যাক বলেন না, উনি বলেন বাউন্স ফরওয়ার্ড। হোয়াট ডাজ ইট মিন? উনি যেখান থেকে পড়েন সেখান থেকে উপরে উঠে যান, মানে ওনার লাইফটা হচ্ছে এরকম, উনি পড়ছেন এখান থেকে কিন্তু উঠে যাচ্ছেন। দিস ইজ কল্ড বাউন্স ব্যাক টু বাউন্স ফরওয়ার্ড। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি যে বয়সেই থাকুন না কেন, এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি জানি কতজনের বয়স আছে 12 থেকে 18 বা 20-র মধ্যে, কতজন আছো 12 থেকে 18 20, রাইট? আমি সবাইকে হয়তো স্টেজে রাখতে পারবো না, উইথ অল ডিউ রেসপেক্ট, বাট নিশ্চয়ই আমি যে রেসপেক্টেড পার্সোনালিটিকে এখন ইনভাইট করব, উনি কিছু বলার পর আমি নিশ্চয়ই এখান থেকে 10-12 জন সেই সমস্ত স্টুডেন্টকে ইনভাইট করব যারা রিয়েলি লাইফে একটা বিরাট বড় ড্রিম আছে, বাট কোথাও যেন মনে হচ্ছে ড্রিমটা যেন লিঙ্ক ফেলিওর হচ্ছে। ঠিক যেভাবে ফুল ফ্লেজেড তুমি কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছো, ঠিক সেই সময় হঠাৎ করে দেখলে ইন্টারনেট কানেকশন অফ, ইরিটেশন হয়। অনেক সময় মেল পাঠাতে গিয়ে ঠিক যে মোমেন্টে মেলটা সেন্ড করার কথা, মেল ফেল, লাস্টে দেখা গেল ইন্টারনেট কানেকশন ড্রপ করে যাচ্ছে। তো ঠিক সেই সমস্ত ড্রপ লিসনিং আমি তোমাদের কাছ থেকে করবো, বাট তার আগে একটা ভিডিও। যারা আমাকে চেনে জানেন তারা জানেন আমি একটা কথা প্রায়ই বলি। কথাটা কি? যে একটু একটু একসাথে, যে আর যে খোঁজে। আচ্ছা, দুটো হাত এভাবে বলা যায়, যে বোঝে। আমার সাথে একটু করুন লাভ সাইন। দেখুন এসে গেছে কিন্তু 14 ফেব্রুয়ারি, অনেকে কিন্তু লাভ সাইন রেডি করছে। হ্যাঁ, একটু লাভ সাইন করুন, আমার সাথে বলবেন কিন্তু, যে বোঝে। একটু হাতটা উপরে করুন, সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আপনি কি খুঁজছেন, কি পাবেন সেটা আমি তো জানি। আপনার একমাত্র বয়ফ্রেন্ড আপনাকে ডিচ করছে, আপনি জানেন, কিন্তু তার বড় বয়ফ্রেন্ডকে ছাড়তে পারছেন না কেন? মনে হচ্ছে ও চলে গেলে জীবনে কিছু হবে না। আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলছে, আমি শুধু তোমার, কিন্তু তুমি হয়তো জানো সে এরকম সবাইকে বলে, আর সেটাতে তোমার ইরিটেশন হচ্ছে, মনে হচ্ছে আমাকে বদলা দিতে হবে। সো হয়তো এই সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করব, যেহেতু প্রচুর স্টুডেন্ট পার্সোনালি আমাকে লিখেছেন, স্যার আমি এগুলো আমার না বাবার সাথে জিজ্ঞেস করতে পারি, না মায়ের সাথে জিজ্ঞেস করতে পারি, আর আমি যে বন্ধুদেরকে জিজ্ঞেস করি তারা তো আমারই ক্যাটাগরি, আমারই মতন ম্যাচুরিটি, সে আমাকে কি করে গাইড করে দেবে? বিকজ সে তো এই জার্নিটা আগে ফেস করে। মানে এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি এভারেস্টে একজন শেরপার হেল্প নিচ্ছেন, যে 20 বার এভারেস্টে উঠতে গিয়ে ফেল করেছে এবং তারপরে পরপর 7 বার উঠেছে এভারেস্টে। আর আপনি এমন একজন শেরপাকে জিজ্ঞেস করছেন, সে শেরপার কোনো ট্রেনিং এ নেয়নি, সে আপনারই মতন একইভাবে রয়েছে, আপনি কার হেল্প দেবেন?
কোন শেরপা যে ধাক্কা খেয়ে ফেল হয়ে তারপরে উঠেছে, ইয়েস অর নো? সো আমি একবারও বলবো না আমার কথাগুলো আপনি ভেতরে নিন, কিন্তু যদি আপনার মনে হয় যে একটুখানি মনের দরজাটা একটু খুলে দেখি তো ওনার কথাগুলো মনের মধ্যে যদি যায় তাহলে কি ঘটনা ঘটবে। Hi, this is Vinita, and this is my story. The whole world crashed on me when I was told by my doctor that I was paralyzed. I never thought that this phase will ever come into my life where I had to be bedridden. This happened when I was expecting my second child and not knowing that I was suffering from bone TB. It had affected my spine, because of which my whole lower body was paralyzed. And soon after I delivered my son, I was completely bedridden. I mean, you see the world moving forward, right? But when you see yourself, your life getting stagnant in the four corners of your room, you start fighting with yourself to push yourself forward each day. You really start to lose hope sometimes. An unexpected chapter came to my life, which I was not prepared for. It was me and my wet pillow each night. Standing and walking became my dream. Maybe earlier, it was a very normal thing for me. But today, this became my dream. For months unable to see myself in the mirror, I forgot how I looked. But then I wanted to live. Whenever I saw my two kids around me, I wanted to play with them. And guess what? I did it. Here I am, a person who's back on her feet again. Here I am, a person who's ready to lift weights again. If someone had ever thought for me that I would give it up, but sorry, it was never there in my chapter again. Challenges had always been a part and parcel of my life. Had I not accepted those challenges positively, I wouldn't have managed to be here again. Unexpected situations will come in your life, but if you keep running away, how can you set an example for yourself? After so many years of sufferings, I fly like a bird again. The dedication, the hard work has paid off. I'm so grateful to the Almighty for giving me one more life again. Press. When life puts you in tough situations, don't say why me. Be courageous enough to say, try me. Last one. Please welcome none other than one and only respected man, Vinita ji, Vinita Ladia. Please welcome এবং লাইট গুলো একটু জ্বালিয়ে দেবেন please. Thank you. It's a great honor that man is here. আমি কিছু বলবো না, সেলফ ডিসিপ্লিন বা রিয়েল লাইফ স্টোরি কাকে বলে সেটা ওনার মুখ দিয়ে উনি বলবেন। Thank you so much, sir. It's an honor and a great privilege to be here. I don't know, I'm feeling so choked. Puro galata bole gেছে। Yes. আজকে আপনাকে আমাকে দেখে মনে হবে না আমি সেই মানুষটা যেটা আপনি আমাকে ভিডিওতে দেখলেন, কিন্তু it was a very challenging phase of my life. I'm sorry, I'm trying to speak in Bengali, but my Bengali is not very good. It's going to be a mix, English and Bengali. Yes, sir.
So many of my parents and my students are also here. This is another part of me which no one knows. You jane na. I have gone through that also. And today if you see me like this, you will not believe that I had this past. Where I had lost all the hopes. I had lost all my hopes. আমার মনে হচ্ছিল আমার জীবনে কোনো দিন হাঁটতে পারবো না। Running, forget it. I had forgotten even how to sit. আমি শুধু সোজা হয়ে শুয়ে থাকতাম because I got 35 stitches on my back. আমার spine surgery হয়েছে যেখানে আমার 30 থেকে 35 stitches আছে। আমাকে ডক্টর কিন্তু বলেছিল যে জানি না অপারেশন করে দিচ্ছি কিন্তু কতদিন হুইলচেয়ারে থাকবে কতদিনে হাঁটবে আমরা জানি না লাইফ সেভ করে দিয়েছি এটা জানি so that was a challenge for me and those who know me they know me I am not a person who will ever give up challenges I don't know somehow challenges motivate me a lot okay fine I told my doctor ঠিক আছে paralysis হয়ে গেছে next what আমাকে ভালো হতে হবে I will not give up paralysis হয়ে গেছে অনেকজনের হয় অনেকজন ভালো হয় না কিন্তু আমি জানি I am the person who will get all right and I'm going to make my family and my doctor proud যে আমার মতন ওনার একটা পেশেন্ট ছিল and my children were very small আমার বাচ্চারা খুব ছোট ছিল এসে বলতো মা তোমার হাতে রান্নাটা খাবো trying to get up ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না and I wanted to live for my children এখন আমার মেয়ে ডাক্তার হয়ে গেছে আমাকে দেখে দেখে মা এত অসুস্থ থাকে আমাকে ডাক্তার হয়ে মাকে ভালো করতে হবে মা ভালো হয়ে গেছে মেয়ে ডাক্তার হয়ে গেছে so আমি কিছু বলবো না my story has said everything to everyone this is a very personal story which I was thinking should I share or not but yes now I think this is the time for everyone to see and to understand and to know that জীবনে সবকিছু পসিবল আছে যদি আপনি with heart and soul করতে চান it is definitely possible but it will only come with self-discipline boys and girls and all the audience I request you all life is very precious life is very beautiful অনেক hindrances আসবে obstacles আসবে challenges আসবে but enjoy that only then you can discover yourself right today you're just a normal human being no one would know me if I had not come out of those challenges I would not be standing here right so I have become special and people want to know me people want me to speak to them because I have overcome those obstacles and believe me self-discipline plays a very very important role in our life so sir said that সকালে আমার রাত্রিবেলা যদি 12টা 1টা যদি ঘুমাই 5:30 6টার সময় আপনি আমাকে জিমে দেখবেন why in the gym I love myself I want to stay fit I want to stay healthy not just for myself for my family and my children I don't want them to suffer because of me আমি যত অসুস্থ থাকবো আমি যত ভালো থাকবো না যতজন আমাকে ভালোবাসে ওরা কিন্তু সবাই সাফার করবে যেটা আমি চাই না it is for them that I go from there I get ready I rush to the school and then I don't know what time I come back so self-discipline is something which is very very important you know what happens you will not just see success you will build a character you will build a personality you know you will see yourself who you are if you maintain self-discipline you will see who you are apni ke achen you are not what you are right now if you maintain that you find alternative to overcome the obstacles that we face the challenges that we face and very very important we learn to stay committed to our values very very important with self-discipline comes the commitment towards our values we also come to know who we are and then there's no looking back for us so believe me those who are sitting here
Nothing is impossible. I know if I am possible, everybody is possible. Start building the bridge of self-discipline today, and you will see, your life getting transformed tomorrow. But it starts with self-discipline today. Commitment, truthfulness towards your own self. No cheating. No cheating. You're not cheating with the others. You're cheating with your own self. So no cheating. Just stay self-discipline, true to your own self. And I am 100% sure এর মধ্যে কোনো মন্ত্র কিছু নেই। Nothing will happen. You have to work for yourself. You have to yourself. Finally, you have to walk your own journey all alone. আপনাকে মা বাবা দিদা দিদি যত ভালোবাসে, আমাদেরকে সবাইকে একা হেঁটে যেতে হবে। আপনার ব্যাপারটা আপনি বুঝবেন, আমি যতই বুঝে আপনাকে হেল্প করতে পারবো না। প্লিজ হেল্প yourself. Please stay happy. Please stay healthy. Love each other. Thank you so much. God bless you all. Thank you so much, sir. Wonderful. আরেকটু জোরদার, হ্যাঁ, হাত তুলে হাততালি। Very good. Wonderful. Thank you, Vinita ji. It's a great honor. Surprise. কতজন পেতে ভালোবাসে? Please raise your hand. Surprise. Right. আপনাদের কি মনে হয়, সারপ্রাইজে মেটেরিয়াল গিফট বেশি ইম্পর্টেন্ট না ইমোশনাল গিফট, যেটা আপনার হার্টে সারা জীবন থেকে যায়? কতজন মনে করেন ইমোশনাল গিফট ইজ মোর ইম্পর্টেন্ট দেন মেটেরিয়াল গিফট? একটা ফোন আপনার বাবা মা দিতে পারে, একটা গাড়ির চাবি দিতে পারে, কিন্তু যদি একটা ভ্যালুস ম্যাডামের মতন দেয়, দিস ইজ এ স্পেসড ইমোশনাল গিফট। আরেকবার একটু হাত তুলে ম্যাডামের এই স্পিচ, এবং কোথাও যদি একটা বাচ্চারও মনে এটা দাগ কাটে, হয়তো একটা ওয়ার্ড কিন্তু লাইফ চেঞ্জ করে।